সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ভারত মিয়ানমারের ঘুম হারাম, বাংলাদেশ কিনছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র ভয়ঙ্কর মিসাইল জ্যাভলিন, বাংলাদেশ মিসাইল পাওয়ার 2025। সীমান্তের ওপার থেকে আসা যে কোনো হুমকি কিংবা প্রতিবেশীর চোখ রাঙানিকে নিমিষেই ধূলিসাৎ করে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ভারত কিংবা মিয়ানমার যেই তাদের সাজোয়া যানের বহর নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার দুঃসাহস দেখাবে, তাদের জন্য অপেক্ষা করছে এক মরণঘাতী সারপ্রাইজ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের শক্তি বৃদ্ধির লক্ষ্যে এমন কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে, যা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এবং ন্যাটো স্ট্যান্ডার্ড মানের। এই তালিকার সবচেয়ে আলোচিত নামটি হল জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন্ট মিসাইল, যাকে বর্তমান বিশ্বের যে কোনো ট্যাঙ্কের জন্য সাক্ষাৎ যমদূত বলে গণ্য করা হয়। গত 25 নভেম্বর প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর বা ডিজিটিপি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে। সামরিক ভাষায় একে বলা হয় রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা আরএফআই। এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার্সের নির্দেশনায় স্পেশাল ফোর্স এবং এয়ারবর্ন ইউনিটগুলোর অপারেশনাল ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নথির মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র নির্মাতা দেশগুলোর কাছে তাদের সেরা প্রযুক্তির বিস্তারিত তথ্য যাওয়া হয়েছে। চাহিদার এই তালিকায় সবার উপরে রয়েছে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক উইপন সিস্টেম। তবে শুধু মিসাইলই নয়, প্যারাশুট সিস্টেম, এয়ারবার্স্ট গ্রেনেড এবং ভার্টিক্যাল উইন্ড টানেলের মতো উচ্চ প্রযুক্তির সরঞ্জামের খোঁজ করছে বাংলাদেশ। সোজা কথায়, বাংলাদেশ সেনাবাহিনী এখন আর গতানুগতিক সংখ্যার উপর ভরসা করতে রাজি নয়। তাদের মূল লক্ষ্য এখন গুণগত মান বা কোয়ালিটি। এমন সব বিধ্বংসী অস্ত্র হাতে তুলে নেওয়া হচ্ছে, যা দিয়ে একজন সাধারণ জওয়ানও শত্রুর বিশাল ট্যাঙ্ক বহরকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারেন। এই আরএফআইতে আগ্রহী কোম্পানিগুলোকে আগামী 11 ডিসেম্বর 2025-এর মধ্যে তাদের ব্রোশিওর, টেকনিক্যাল ম্যানুয়াল এবং অরিজিনাল ক্যাটালগ জমা দিতে বলা হয়েছে। সময়ের এই সংক্ষিপ্ততা এবং সেনাবাহিনীর তড়িৎ পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে এই সক্ষমতা অর্জনে তারা কতটা দৃঢ় প্রতিজ্ঞা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ কেন এই উচ্চ ক্ষমতার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা জ্যাভলিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ? এর উত্তর আছে দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সামরিক প্রস্তুতির মধ্যে। ভারত এবং মিয়ানমার উভয়ের ভাণ্ডারে রয়েছে রাশিয়ার তৈরি T-72 এবং T-90-র মতো মেন ব্যাটল ট্যাঙ্ক। সীমান্তে কোনো সংঘাত সৃষ্টি হলে বা এই দুই দেশ যদি তাদের আর্মার ডিভিশন নিয়ে আগ্রাসন চালায়, তবে সেগুলোকে থামানোর জন্য সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট হবে না। ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হবে জ্যাভলিন। যুক্তরাষ্ট্রের তৈরি এই জ্যাভলিন মিসাইল সিস্টেমটি মূলত ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এর অর্থ হল, মিসাইলটি ফায়ার করার পর সৈনিককে আর দাঁড়িয়ে থাকতে হয় না বা মিসাইলটিকে পথ দেখাতে হয় না। একবার টার্গেট লক করে ট্রিগার চাপলেই মিসাইল তার কাজ নির্ভুলভাবে সম্পন্ন করে। ফায়ার করার সাথে সাথেই সৈনিক দ্রুত স্থান ত্যাগ করে নিজেকে নিরাপদ করতে পারেন, যা যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধার বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। তবে এই মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর টপ অ্যাটাক মোড। কৌশলগত দিকটি একটু তলিয়ে দেখা যাক। যে কোনো ট্যাঙ্কের সামনের দিকের বর্ম বা আর্মার সবচেয়ে পুরু ও শক্তিশালী হয়, যা ভেদ করা অত্যন্ত কঠিন। কিন্তু ট্যাঙ্কের ওপরের অংশ বা ছাদ তুলনামূলকভাবে দুর্বল থাকে। জ্যাভলিন মিসাইলটি যখন চোরা হয়, তখন এটি সোজা গিয়ে ট্যাঙ্কে আঘাত করে না। এটি প্রথমে ওপরের দিকে উঠে যায় এবং ধনুকের মতো বাঁকা পথে ওপর থেকে নিচের দিকে নেমে এসে ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ ছাদে আঘাত হানে। একে বলা হয় আর্কোল্ট ট্র্যাজেক্টরি। এই টপ অ্যাটাক মোডের কারণে বিশ্বের তাবড় তাবড় ট্যাঙ্কও এই মিসাইলের কাছে অসহায়।
শুধু তাই নয়, ভারত বা মিয়ানমারের মতো দেশগুলো তাদের ট্যাঙ্কে এখন এক্সক্লুসিভ রিয়াক্টিভ আর্মার বা ইআরএ ব্যবহার করে। এটি এমন এক ধরনের বর্ম যা সাধারণ মিসাইলকে ট্যাঙ্কের গায়ে লাগার আগেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু জ্যাভলিন এই ইআরএ প্রযুক্তিকেও ফাঁকি দিতে সক্ষম, কারণ জ্যাভলিনে ব্যবহার করা হয়েছে ডুয়াল চার্জ ওয়ারহেড বা ট্যান্ডেম ওয়ারহেড। এতে দুটি ধাপে বিস্ফোরণ ঘটে। প্রথম ছোট বিস্ফোরণটি ট্যাঙ্কের বাইরের ইআরএ বর্মকে উড়িয়ে দেয় এবং ঠিক তার পরপরই দ্বিতীয় ও মূল বিস্ফোরণটি ট্যাঙ্কের ভেতরে ঢুকে ধ্বংসলীলা চালায়। অর্থাৎ প্রতিপক্ষ যত শক্তিশালী বর্মই ব্যবহার করুক না কেন, জ্যাভলিনের হাত থেকে নিস্তার পাওয়া প্রায় অসম্ভব। সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকালে এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই একটিমাত্র অস্ত্র দিয়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিশাল ট্যাঙ্ক বহরকে নাস্তানাবুদ করে ছেড়েছে। ইউক্রেনের দেওয়া তথ্য মতে তারা জেভলিন ব্যবহার করে 500-এর বেশি রুশ ট্যাঙ্ক এবং 1500-এর বেশি সাজো আজান ধ্বংস করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মিসাইলটি সেখানে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে, যাকে তারা নাম দিয়েছে সেন্ট জেভলিন। রাশিয়ার মতো পরাশক্তির ঘুম হারাম করে দেওয়া এই অস্ত্রটি যদি বাংলাদেশের হাতে আসে, তবে ভারত বা মিয়ানমার সীমান্তে কোনো ধরনের দুঃসাহস দেখানোর আগে হাজারবার চিন্তা করবে। জেভলিন মিসাইলটি ওজনে বেশ হালকা এবং সহজে বহনযোগ্য। মাত্র 2 জন সৈনিক মিলে এটি পরিচালনা করতে পারে। এর ক্যালিবার 127 মিলিমিটার এবং ওয়ারহেডের ওজন 8.4 কেজি। এর পাল্লা বা রেঞ্জ 2.5 কিলোমিটার থেকে প্রায় 1.25 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ শত্রু দেখার বহু দূর থেকেই নিখুঁত নিশানায় আঘাত হানা সম্ভব। এছাড়া এটি দিয়ে শুধু ট্যাঙ্ক নয়, নিচু উচ্চতায় ওরা হেলিকপ্টার, বাংকার বা দুর্গের মতো স্থাপনাতেও আঘাত করা যায়। গেরিলা যুদ্ধের জন্য এর চেয়ে আদর্শ অস্ত্র আর হতে পারে না। সেনাবাহিনীর এই কেনাকাটার তালিকায় মিসাইলের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, তা হল প্রোগ্রামেবল এয়ারবার্স্ট গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস। 40 মিলিমিটারের এই সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চারগুলো যুদ্ধের ময়দানে পদাতিক বাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে। সাধারণ গ্রেনেড যেখানে আঘাত করে সেখানে বিস্ফোরিত হয়, কিন্তু এয়ারবার্স্ট গ্রেনেডগুলো ভিন্ন প্রযুক্তির। এগুলোকে এমনভাবে প্রোগ্রাম করা যায় যে এটি শত্রুর মাথার ঠিক ওপরে গিয়ে শূন্যে বিস্ফোরিত হবে। ধরুন মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী বা প্রতিপক্ষ দেশের সেনাবাহিনী কোনো দেওয়াল পরীক্ষা বা বাংকারের আড়ালে লুকিয়ে আছে। সাধারণ গুলি বা গ্রেনেড তাদের গায়ে লাগবে না। কিন্তু এই এয়ারবাস্ট গ্রেনেড দেয়ালের ওপরে গিয়ে বিস্ফোরিত হবে এবং ওপর থেকে স্প্লিন্টার বৃষ্টি ঝরিয়ে লুকিয়ে থাকা শত্রুকে ঘায়েল করবে। বর্তমান সময়ে ড্রোনের উপদ্রব খুব বেড়েছে। এই এয়ারবার্স মিউনিশন ব্যবহার করে খুব সহজেই নিচু দিয়ে ওরা ড্রোন ভূপাতিত করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইনফ্যান্ট্রি বা পদাতিক ইউনিটকে এমন সক্ষমতায় নিয়ে যেতে চাইছে যেখানে শত্রুর লুকানোর কোনো জায়গা থাকবে না। এখন আসা যাক স্পেশাল ফোর্সের জন্য চাওয়া প্যারাশুট সিস্টেমের প্রসঙ্গে। আরএফআইতে হাই অল্টিটিউড লো ওপেনিং এবং হাই অল্টিটিউড হাই ওপেনিং প্যারাশুট সিস্টেমের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই শব্দগুলো সাধারণ মনে হলেও সামরিক ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। হ্যালো এবং হাহো টেকনিক ব্যবহার করে কমান্ডোরা অনেক উঁচুতে বিমান থেকে লাফ দেন এবং রাডারের নজর এড়িয়ে শত্রুর ভূখণ্ডের অনেক গভীরে অবতরণ করতে পারেন। বিশেষ করে হাহো জাম্পে অনেক উঁচুতে প্যারাশুট খুলে কমান্ডোরা বাতাসের প্রবাহ কাজে লাগিয়ে দীর্ঘ পথ গ্লাইড করে শত্রুর অগোচরে নির্দিষ্ট টার্গেটে পৌঁছে যান। এটি মূলত গোপন অনুপ্রবেশ বা কোভার্ট অপারেশনের জন্য ব্যবহৃত হয়। মিয়ানমার সীমান্তে বা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ঝটিকা অভিযান কিংবা শত্রু সীমানার ভেতরে ঢুকে তাদের কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য এই সক্ষমতা অত্যন্ত জরুরি। এ ধরনের প্যারাশুট কেনার আগ্রহ প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের স্ট্র্যাটেজিক ইনসারশন বা কৌশলগত অনুপ্রবেশের ক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে। এর সাথে সামঞ্জস্য রেখেই কেনা হচ্ছে ক্লোজড ভার্টিক্যাল উইন্ড টানেল। এটি মূলত প্যারাট্রুপার এবং স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশাল চেম্বার, যেখানে কৃত্রিমভাবে বাতাসের শক্তিশালী প্রবাহ তৈরি করা হয়। বিমান থেকে লাফ না দিয়েও মাটিতে বসে শূন্যে ভাসার অনুভূতি এবং স্কাই ড্রাইভিংয়ের যাবতীয় কসরত এখানে শেখা যায়। এতে একদিকে যেমন প্রশিক্ষণের খরচ কমে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও থাকে না। সারা বছর আবহাওয়া যেমনই থাকুক, কমান্ডোদের প্রশিক্ষণ চলতে থাকে। এই ধরনের ইনডোর সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সেনাবাহিনী তাদের দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করছে। অনেকের মনেই খটকা লাগতে পারে যে আরএফআই জিনিসটা আসলে কি, এটি কি চূড়ান্ত কেনাকাটা? বিষয়টি পরিষ্কার করা যাক।
আরএফআই মানে হল রিকোয়েস্ট ফর ইনফরমেশন। যখন সেনাবাহিনী কোনো বড় ধরনের অস্ত্র বা প্রযুক্তি কেনার পরিকল্পনা করে, তখন তারা হুট করে বাজারে গিয়ে সেটি কিনে ফেলে না। প্রথমে তারা যাচাই করতে চায় বিশ্বে কারা কারা এই প্রযুক্তি সরবরাহ করতে সক্ষম, তাদের কাছে কি কি ভ্যারিয়েশন আছে, দাম কেমন হতে পারে এবং তারা টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর করবে কিনা। এটি হলো বাজার যাচাইয়ের একটি প্রাথমিক ধাপ। এই ধাপের মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত হতে চায় যে তারা সেরা জিনিসটি কিনছে। জেভলিন মিসাইল বা এই ধরনের হাই এন্ড ইকুইপমেন্ট কেনার জন্য ডিজিটিপি যে আরএফআই জারি করেছে, তা থেকে বোঝা যায় প্রসেসটি এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও লক্ষ্য সুনির্দিষ্ট। এই নথিতে গ্রুপ এ ভুক্ত দেশগুলোর কথা বলা হয়েছে, যার অর্থ হল বাংলাদেশ এখন আর যেন-তেন সোর্স থেকে অস্ত্র কিনতে আজই নয়, বরং পশ্চিমা বা উন্নত বিশ্বের প্রথম সারির দেশগুলোর প্রযুক্তির দিকেই তাদের নজর। বাংলাদেশ সেনাবাহিনীর এই আধুনিকায়ন প্রক্রিয়ার দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তারা গতানুগতিক যুদ্ধের ধারণা থেকে বেরিয়ে এসে স্মার্ট ওয়্যারফেয়ার বা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। আগে যেখানে অস্ত্রের সংখ্যার ওপর জোর দেয়া হতো, এখন সেখানে জোর দেয়া হচ্ছে প্রিসিশন বা নির্ভুলতার ওপর। ভারত বা মিয়ানমারের মতো দেশগুলোর সাথে পাল্লা দিতে হলে বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের হাইটেক এবং লিথাল অস্ত্রই সবচেয়ে বড় ভরসা। বিশেষ করে জেভলিনের মতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যদি বাংলাদেশের বহরে যুক্ত হয়, তবে তা এই অঞ্চলের জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের তৈরি এই জ্যাভলিন ছাড়াও সুইডেনের এনএল